চট্টগ্রামে সীতাকুণ্ডে আন্তর্জাতিক সনদ নিয়ে গ্রিন ইয়ার্ড গঠন করা হলেও বাস্তবে মানা হচ্ছে না ন্যূনতম নিরাপত্তা নিয়মাবলী। পুরনো ও অনিরাপদ পদ্ধতি ব্যবহার করায় থামছে না শ্রমিকদের মৃত্যুর মিছিল। গত ১২ বছরে সীতাকুণ্ডের জাহাজ ভাঙ্গার শিল্পে প্রাণ হারিয়েছেন ১৬১ জন শ্রমিক। এ খাতের দুর্ঘটনা ও শ্রমিকদের নিরাপত্তার অভাব নিয়ে নাজিম উদ্দিনের ছবিতে মিনমার বিশ্বাসের বিশেষ প্রতিবেদন। চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর তীর ঘেঁষে গড়ে ওঠা প্রায় ৩৫টি শিপ ব্রেকিং ইয়ার্ডের মধ্যে ৪টিকে আন্তর্জাতিক সনদ অনুযায়ী গ্রিন ইয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত সংস্কার ও আধুনিক নিরাপত্তার অভাবে প্রতি বছরই এসব ইয়ার্ডে বাড়ছে হতাহতের ঘটনা। সবশেষ ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের বিষক্রিয়ায় মারা যান ৯ জন শ্রমিক। পরিবেশ বান্ধব ও আন্তর্জাতিক মানদণ্ড পূরণের পরও কেন বারবার দুর্ঘটনায় জীবন যাচ্ছে মানুষের, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। সংশ্লিষ্টদের অভিযোগ, ইয়ার্ডগুলো কাগজে কলমে গ্রিন হলেও বাস্তবে চলছে সেই পুরনো ও ঝুঁকিপূর্ণ নিয়মে। কোনো মাছ নাই, কোনো ভালো একটা পরিবেশের ড্যাশ নাই, এমনি ব্যাগের ড্যাশে কাজ করতে আছে। এই যে এত কোটি টাকা খরচ করে গ্রিন ইয়ার্ড করছে, তো সব জিনিস তো ভালোভাবে রাখার দরকার। শুক্রবার বন্ধ রাখতে হবে। আর দ্বিতীয় কথা, যারা কৌশলী আছে এখানে ফোরম্যান বা কাটারম্যান যারা আছে তাদেরকে কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করার দরকার। বেসরকারি সংস্থা ইপসার তথ্য অনুযায়ী সীতাকুণ্ডের ইয়ার্ডগুলোতে গত ১২ বছরে ১৬১ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। শুধু মাস্ক ও আধুনিক প্রোটোকল ব্যবহার না করায় মৃত্যু ঝুঁকি বাড়ছে উল্লেখ করে মালিকদের খামখেয়ালিপনাকে দায়ী করছেন বিশ্লেষকরা। যে শ্রমিকগুলো ওখানে কাজ করতে তারা পাঠিয়েছে, তাদেরকে যদি কিছু বিশেষায়িত মাস্ক দিয়ে দেওয়া হতো তাহলে এই মানুষগুলো প্রাণে বেঁচে যেত। এবং এই মানুষগুলোকে পাঠানোর আগে সুপারভাইজার এবং টেকনিক্যাল এক্সপার্ট দিয়ে জায়গাটা একটু সরজমিনে পরিদর্শন করা উচিত ছিল, যে এখানে আসলে যাওয়ার উপযোগী কিনা। তবে ইয়ার্ড মালিকদের সংগঠন বিএসবিআরএ জানায়, জাহাজ ক্রয়ের সময় দেওয়া আন্তর্জাতিক নিরাপত্তা সনদগুলোর সত্যতা ও গ্রহণযোগ্যতা এখন পুঙ্খানুপুঙ্খ যাচাই করা প্রয়োজন। ওরা সার্টিফিকেশন না করলে আমি জাহাজ কিনতে পারি না, কিন্তু ব্যাংক লোন দিবে না আমাকে, ঠিক আছে? তো ওই সার্টিফিকেশনের মধ্যে কোনো গলদ আছে কিনা এটাও দেখার সময় এসেছে। আমরা এই ইনসিডেন্ট হওয়ার কারণে আমরা চ্যালেঞ্জ করার একটা সুযোগ পাবো। আইএমও আছে, ব্যাজেল কনভেনশন আছে, ওদের কাছে আমরা দরবারে পৌঁছানোর চেষ্টা করব। এদিকে শিল্প সচিব স্পষ্ট জানান, দুর্ঘটনার জন্য কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে এবং শ্রমিকদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিতের কাজ অব্যাহত রয়েছে। একটা পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আসবে, কার কি দোষ, কার সার্টিফিকেট সেটাতে সেই চাপ রিফ্লেক্ট করে নাই, এই বিষয়গুলো সব কিছু আইডেন্টিফাই করা হবে। যে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি এটা একটা পোটেনশিয়াল সেক্টর, এই সেক্টরটা কোনো ঝুঁকির মুখে, কোনো ধরনের মুখে পড়ুক আমরা কখনো কেউ চাই না। শুধুমাত্র সনদের মেকি কাগজ নয়, দুর্ঘটনা ঠেকাতে মালিকদের আন্তরিকতা এবং কঠোর নজরদারির মাধ্যমে প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।